একটা টমেটো আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায়, ভর্তা বানানোর পর মনে হয়েছিল যে আসলে এটা ভর্তা না, মনে হয় যে অমৃত। এত অল্প সময়ে এবং অল্প উপকরণে যে এত মজার একটা ভর্তা বানানো যায়, বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর যদি বাসায় ভর্তা বানিয়ে খান তাহলে দেখবেন ভর্তার তালিকায় এটাই হবে বেস্ট একটা ভর্তা। চলুন তাহলে দেখি এই ভর্তাটা কিভাবে খুব সহজেই করা হয় এবং অনেক বেশি মজারও হয়। প্রথমে ভর্তা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি হচ্ছে 1 কাপের মতো। চিংড়ি মাছগুলোকে ধুয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছি হচ্ছে অনেকগুলা কিন্তু কাঁচামরিচ দিতে হবে, যেহেতু জাল যে যতটুকু খেতে পছন্দ করেন। আর এখানে 1/2 কাপ দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে দিয়েছি হচ্ছে একটা আস্ত রসুন। আমি এখানে একটা আস্ত দেশি রসুন দিয়েছি। আর এখানে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে একটা আস্ত টমেটো। আমি কিন্তু টমেটোটাকে মাঝখান দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এসব উপকরণ দেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। আর সরিষার তেলটা কিন্তু এর সবচেয়ে বেস্ট বা সবচেয়ে উত্তম একটা উপকরণ হচ্ছে সরিষার তেল, কারণ সরিষার তেল ছাড়া ভর্তার কথা কিন্তু ভাবাই যায় না। আর সরিষার তেল ছাড়া ভর্তা খেতে মজাও লাগে না। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি নেড়ে চেড়ে দিব। এর আগে কিন্তু আমি একেবারে নেড়ে চেড়ে দেই নাই। নেড়ে চেড়ে তারপর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে প্রত্যেকটা উপকরণ। তারপর নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট মতো রান্না করেছিলাম। তারপর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন এখন কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর উপরের যে ছালটা টমেটোর ওইগুলো আমরা ফেলে দিয়েছি, ওইগুলো ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি আরও 3-4 মিনিটের মতো রান্না করেছিলাম। আর এই পর্যায়ে কিন্তু সব উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর ভর্তাতে ধনিয়া পাতা দিলে খেতে আরও বেশি ভালো লাগে, টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। এখানে আমি 1 মুঠো ধনিয়া পাতা দিয়েছি। আর আমি কিন্তু বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়েছি, এগুলো কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। পাতাগুলো দেওয়ার পর আরও 1 মিনিটের মতো ভেজে নেব। পাতা দেওয়ার পর কিন্তু বেশি একটা ভাজার দরকার হয় না, 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এই যে দেখেন এখন আমি নেড়ে ছেড়ে অনবরত 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি আবারও নেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। নেড়ে ছেড়ে এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমরা চলে যাব ভর্তা করতে। এই যে এই পর্যায়ে রেখে দিব। রেখে দেওয়ার পর ঠান্ডা হওয়ার পর দেন ফিরে আসব। এই যে দেখেন এখানে আমি পাটায় ভর্তা করব। আর ভর্তা কিন্তু পাটায় করলে খেতে অনেক বেশি ভালো লাগে। পাটার ছোঁয়া আর হাতের ছোঁয়ার ভর্তার মজা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আমি কিন্তু সবসময় পাটায় ভর্তা করতে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমার মা ভর্তা করে। আর যেহেতু আমার হাত অনেক বেশি জ্বালা পোড়া করে, তাই আমি ভর্তা করতে পারি না। এখন কিন্তু আমি করছি ভর্তাগুলা। এই যে দেখেন পাটা দিয়ে আমি ভালোভাবে ভর্তাগুলোকে বেটে নিচ্ছি। প্রথমে আমি একটা করে বাটা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি আবারও আরও একটা বাটা দিয়ে নিব। দেখেন একটা বাটা দেওয়ার পর কিন্তু এটুকু মিহি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে খেয়ে নিতে পারেন, কিন্তু আমি আবারও আরও একটা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও একটু মিহি করে নিচ্ছি। এই যে দেখেন 2টা করে বাটা দিয়ে কিন্তু আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে ভর্তার লবণ ঠিক আছে কিনা, যেহেতু আমরা আগে লবণ দিয়েছি। আর এখানে কিন্তু লবণ একেবারে ঠিক হয়েছিল, তাই এখানে আমি আর কোনো লবণ দেই নাই। ভর্তা বানানো কিন্তু একেবারে শেষ। তারপর আমি এখানে সার্ভ করে নিচ্ছি। ভর্তাটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে কালার। আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। সাথে যদি একটু লেবু থাকে আর গরম গরম ভাতের সাথে আপনি শুধু এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছুই লাগবে না, এত মজার একটা ভর্তা।
আর অনেক বেশি সহজ আর অল্প উপকরণ কিন্তু এই ভর্তাটা বানানো যায়। এই ভর্তাটা আপনি 10-এর মধ্যে 10ই দিতে পারেন। যদি একবার বাসায় বানিয়ে খান তাহলে দেখবেন কত বেশি মজার হয়। একবার যদি বাসায় বানান তাহলে দেখবেন বারবার এই ভর্তাটা খেতে ইচ্ছে করবে। আশা করছি এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।